আসসালামু আলাইকুম। আমি অন্তর আছি। আর আমার সাথে জাকির ভাই আছে। জানেন আমরা প্রতিনিয়ত মেয়র প্রার্থীদের সাথে আমরা কথা বলছি তারা চুয়াডাঙ্গা নিয়ে কি উন্নয়ন করবে। আর আজকে আমার সাথে আছে আখতারুজ্জামান আক্তার চাচা, সম্ভাব্য মেয়র প্রার্থী। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্ভাব্য মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা পৌরসভার। আপনি চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু কেন? আমি পৌরসভা এই জন্য মেয়র প্রাপ্ত হয়েছি যে আমি পৌরসভাকে স্মার্ট পৌরসভায় পরিণত করতে চাই এবং আধুনিক উন্নয়নের একটা পৌরসভা তৈরি করতে চাই ছোটখাটো। মানে এক কথায় আপনি চুয়াডাঙ্গা পৌরসভাকে ডিজিটালে রূপান্তর করতে চান, এক কথায়। জি। আচ্ছা আচ্ছা, চুয়াডাঙ্গা পৌরবাসী আপনাকে মেয়র হিসাবে কেন ভোট দেবে? আমি চাই পৌরসভায় আমি নিজেও দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেবো না, এই হিসাবে আমি মেয়র প্রাপ্তি হয়ে পৌরসভার নির্বাচন তার মানে করতে চাই। এক কথায় আমরা বুঝতে পারি যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান হয়তো বা না, সে হচ্ছে দুর্নীতিতে মানে সব জায়গায় ছেয়ে গিয়েছে। তা সেই ক্ষেত্রে হয়তো চুয়াডাঙ্গা পৌরসভা হয়তো পিছিয়ে নেই। তার মানে যদি এখানে কোনো দুর্নীতি হয়ে থাকে, কোনো দালাল চক্র থেকে থাকে, সেটা সমূলে আপনি হয়তো দূর করতে যে চাচ্ছেন, নাকি আমি এটাই বুঝতে পুরোপুরি দুর্নীতি মুক্ত আমি হলো পৌরসভা করতে জি চাই। জি জি। আচ্ছা, চুয়াডাঙ্গা পৌরসভা নিয়ে আপনার মূল লক্ষ্য কি? চুয়াডাঙ্গা পৌরসভার নিয়ে আমার মূল লক্ষ্য যে আমি এই পৌরসভার ভিতরে যে 9টি ওয়ার্ড সহজে পৌরসভা গঠিত হয়েছে, এই পৌরসভার প্রত্যেকটা এলাকার থেকে আমি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি পৌরসভা নগর তৈরি করতে চাই। আমি পৌরসভার উন্নয়নের মধ্যে স্কুল, মাদ্রাসা যেগুলো আছে তার সুব্যবস্থা, নির্দ্বিধায় যাতে মানুষ, ছাত্ররা সুষ্ঠু সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং স্কুলের পথে যাতে কোনো রকম মানুষের ইফটিচিং এর ইয়েতে না পড়তে হয়, সে নিরাপত্তা দেওয়ার সুশাসন ব্যবস্থা করব। এবং আমি হাসপাতালে প্রত্যেকটা চিকিৎসা ক্ষেত্রে যাতে রোগীরা সুন্দরভাবে চিকিৎসা পায় সেটার সুব্যবস্থা করার চেষ্টা করব। আবার হসপিটালের পরিবেশটা নোংরা আমরা দেখি। আবার হাসপাতালে যেসব নোংরা পরিবেশ পরিচ্ছন্নতার জন্য নিয়োজিত সমস্ত কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেই দিকে আমার লক্ষ্য থাকবে এবং সেটা করার একান্ত চেষ্টা করব। এবং পৌরসভার ভিতরে যাতে কোথাও কোনো রকম যাতে যানজট কিংবা কোনো মানুষের ভোগান্তি না হয় সেটার দিকে লক্ষ্য থাকবে এবং সেটা আমরা করার চেষ্টা করব। আচ্ছা, অনেক সময় আমরা দেখি পৌর রোড লাইট বন্ধ থাকে। আমি যদি পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারি, অবশ্যই আমি মানুষের চলার পথে যাতায়াতের পথে যাতে কোনো রকম বিঘাত না ঘটে সেদিকের প্রতি লক্ষ্য রেখে এবং প্রত্যেকটা মানুষের রাত্রে যাতে চলার সুগম হয় সেই জন্য প্রত্যেকটা লাইটের সুব্যবস্থা করব এবং মানুষ রাস্তাঘাট যেগুলো আছে সেগুলোর উন্নয়নের কাজে আমি সবসময় নিয়োজিত থাকব। প্রয়োজন হলে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা সুব্যবস্থা করা হবে। জি 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 জি। এবং বৃষ্টির সময় অনেক সময় অনেক রাস্তা আমরা দেখে যাই ডুবে যায়। যদি অনেক সময় এই পানি নিষ্কাশনের জন্য আমরা অনেক সময় রাস্তাঘাটে চলতে গেলে অনেক কষ্টের ভোগান্তি হয় জনগণ, সে জনগণের সুবিধার্থে পানি নিষ্কাশন যাতে সুষ্ঠুভাবে করা যায় সে তার সুব্যবস্থা করব পৌরসভার মাধ্যমে। চুয়াডাঙ্গা পৌরসভা থেকে আপনি কি কি দূর করতে চাচ্ছেন? পৌরসভা থেকে আমি দূর করতে চাই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আম, সন্ত্রাস সমস্ত কিছু দূর করতে চাই। পৌরসভার মধ্যে যদি কোনো রকম যানজট না হয় সেটা দূর করতে চাই, যাতে পৌরসভার ভিতরে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে তার সুব্যবস্থা করতে চাই, যাতে মানুষ পৌরসভায় এসে কোনো রকম দুর্নীতির আশ্রয় না পড়ে সেটা সুব্যবস্থা করতে চাই, যাতে পৌরসভায় সেবার জায়গায় যাতে কোনো রকম দুর্নীতির আশ্রয় না হয় সেটা দূর করতে চাই। চুয়াডাঙ্গায় যারা ব্যবসায়ী আছে, পৌর ব্যবসায়ী, তাদের উদ্দেশ্যে কি বলবেন? পৌরসভার ভিতরে যারা ব্যবসা আছে তারা যাতে সঠিকভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারে তার সুব্যবস্থা করব। এবং আমরা চাই যে পৌরসভার ভিতরে সকল ব্যবসা যাতে সুন্দরভাবে করতে পারে, পৌর মেয়র হিসাবে সবসময় তাদের পাশে থাকব এবং সর্বসময় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আপনি ছাড়াও এই মুহূর্তে আমরা পৌর মেয়র হিসেবে অনেকের নাম শুনতে পাচ্ছি, তাদের জন্য আপনার মন্তব্য কি থাকবে? আমি ছাড়া যারা পৌর মেয়রের ক্যান্ডিডেট হচ্ছে তারা সকলেই যোগ্য সম্পন্ন ব্যক্তি মনে করি এবং আমি চাই সবাইকেই ওয়েলকাম।
আর একটা বিষয় যে আপনারা মূলত একসঙ্গে সবাই মিলেই কাজ করতে চান, কে নির্বাচিত হবে তো বলা যাবে না, সকলকে নিয়ে, মানে আপনার কথা যে আমি বুঝলাম সকলকে নিয়েই কাজ করতে চান, যে আপনি নির্বাচিত হইলেও কাজ করতে চান পৌরবাসীর জন্য, নির্বাচিত না হইলেও পৌরবাসীর জন্য। আচ্ছা, আমার আরেকটা জানার ছিল যে আমাদের চুয়াডাঙ্গা পৌরসভাতে আসলে বিনোদন কেন্দ্র সমান নাই, একজন মানুষের জন্য যে একটা সময় যদি বিনোদন কেন্দ্র নাই, এক্ষেত্রে আপনি কোনো যদি মেয়র নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে কোথাও মানে ছোট পরিসরে হলেও বিনোদন কেন্দ্র করতে চান? আমি স্মার্ট পৌরসভা নির্মাণের মানেই আমি আর অনেক পদক্ষেপ আছে, তার যেগুলোর ভিতরে মানুষজন যাতে নির্বিঘ্নে একটা আনন্দ জায়গা পায়, সেই জায়গার সুব্যবস্থা অবশ্যই করার আমার ইচ্ছা আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনার, এবং চুয়াডাঙ্গার বাসীকে সুন্দরী ডিজিটাল ভাবে রূপান্তরিত করুন মেয়র হওয়ার পরে, সেই আশাবাদী রইল জাকির ভাই। অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই যে চুয়াডাঙ্গাবাসী যাকেই নির্বাচিত করুক অন্তত পক্ষে সৎ যোগ্য ব্যক্তি অবশ্যই নির্বাচিত করবে, এবং যে এই আসনে বসবে সে যেন পৌরবাসীকে মানে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে এবং প্রতিশ্রুতির ঊর্ধ্বে কাজ করবে, এটাই বল। অনেক একটা প্রার্থীর অনেক কিছু কাজ মনে থাকে কিন্তু অনেক সময় ক্যামেরার সামনে এসে বলতে পারে না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, আমরা আপনাদের শুভকামনা করি। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আজকে আপনাদের সামনে এসে আমি উপস্থিত হতে পেরেছি, এজন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। চুয়াডাঙ্গাবাসী যারা ভোটের মাধ্যমে মেয়র নির্বাচিত করবেন তারা যোগ্য সম্পন্ন ব্যক্তিকেই নির্বাচিত করুক এই আশা, এবং মেয়র প্রার্থী যে হোক না কেন সবাই আমি মনে করি যোগ্য সম্পন্ন ব্যক্তি, এই ব্যক্তিকে নির্বাচিত করার একমাত্র দায়িত্ব আমাদের পৌরবাসীর ভিতরে যারা ভোটার তারাই নির্ধারিত করবেন কাকে ভোট দিয়ে কাকে নির্বাচিত করলে এই পৌরবাসীর উন্নয়ন সর্বদিক থেকে ভালো কাজ হবে, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আপনার মূল্যবান ভোটটা দেবেন। সকল পৌরবাসীকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।